আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বুকের ৮ নম্বর পৃষ্ঠার লেসন ৪ বাংলাদেশি কুইজাইন এই টপিকের কিছু কোশ্চেন এবং অ্যান্সার সলভ করব প্রথম দিকে। তো এখানে দেখো কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। কিওয়ার্ড শব্দের অর্থ কি? মানে যে শব্দগুলো আমরা বারবার এখানে পাবো। কি মানে চাবি, মানে কি যে শব্দগুলো আমাদের প্রচুর পরিমাণের এখানে কানে বাজবে, লাগবে সবসময় ইউজের জন্য, এই ধরনের কিছু শব্দ পাবো, নতুন শব্দ। এর ভিতরে একটা এসে গিয়া কুইসাইন, অর্থ কি রন্ধন প্রণালী, মানে কিভাবে রান্না করে। প্ল্যাটার হচ্ছে থালা, যেমন এটা প্ল্যাটার থালা, এই যে প্লেট থালা ভর্তি বা থালা বাটি। আচ্ছা, বলাসেস হচ্ছে আমরা গুড় খাই, ঝোলা গুড় আছে না, সেই ঝোলা গুড় বা গুড় জাতীয় স্কুলে পিঠা পিঠা বানাইতে লাগে। আচ্ছা, এখন এই বলছে যে লুক অ্যাট দ্য পিকচার্স এন্ড ডিসকাস ইন পেয়ার্স, মানে কি ছবিগুলোর দিকে তাকাও এবং মিলে মিলে দুইজনে মিলে মিলে, পেয়ার্স মানে যুগলে, তোমরা মিলে মিলে আলোচনা করে বিষয়গুলো। আসলে আমরা এরকম তো দুইজনে মিলে এরকম পড়া হয় না, তাও দেখি আমরা এখানে কি লেখছে। এখানে দেখা যাচ্ছে একটা প্লেট আছে, প্ল্যাটার, এর ভিতরে যে ইলিশ মাছের মতো একটা আছে, বংশ আছে ইলিশ মাছ, তারপরে পান্তা ভাত আছে, হ্যাঁ, তারপরে এখানে একটু ভর্তা টর্তা হইতে বা থাকতে পারে, আলু ভর্তা জাতীয় অথবা শুটকি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা কুমড়ার ফালি, ওই পাশে একটা লাউ, তারপরে বেগুন, গাজর, আলু, হ্যাঁ, এই জাতীয় পদার্থ। তারপরে সবজি আছে, শাক সবজি। এই পাশের প্লেটে এগুলো সম্ভবত মিষ্টি জাতীয় কিছু, মিষ্টি, হ্যাঁ, মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি। আর এখানে সম্ভবত এগুলো পিঠা, এক ঝুড়ির ভিতরে পিঠা। তার মানে আমরা এই জিনিসগুলো ছবির ভিতরে মোটামুটি দেখতে পেলাম। এবার আসলে প্রথম প্রশ্ন বলছে যে হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার্স, এই ছবিগুলোর ভিতরে তুমি কি দেখতে পাচ্ছ। তো এখন এই কোশ্চেনটা অ্যান্সার কিভাবে লিখবা? ইন দি পিকচার্স হচ্ছে এক্সটেনশন, পরের অংশ। তাহলে সাবজেক্ট কি? ইউ, এখানে বাক্যের প্রশ্নের ভিতরে সাবজেক্ট কি? তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি দিচ্ছ, অ্যান্সারটা কিভাবে লিখবা? প্রথমে সাবজেক্ট দিবা, ইউ মানে কি তুমি, মানে আমি, আই দিবা, তুমি যখন দিবা তাহলে আই কি হবে? সি, আই সি, আমি দেখি। এবার কি দেখি সেইগুলো দিবা, এবার লাস্টে দিবা ইন দা পিকচার। তাহলে চলো কোশ্চেন অ্যান্সারটা দেখি। যে আই সি, আমি দেখি, ভেরিয়াস টাইপস অফ ফুড আইটেমস, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। কোথায় দেখি? ইন দা পিকচার, ছবির ভিতরে দেখি, নাকি? তাহলে অ্যান্সারটা কি দিলাম? আই সি, কোশ্চেন থেকে কি দেখি? বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, ভেরিয়াস টাইপস অফ ফুড আইটেমস, কোথায় দেখি? ইন দা পিকচার, ছবির ভিতরে দেখি। আচ্ছা, এরপরে আসো সেকেন্ড কোশ্চেনে, হুইচ ফুডস আর সিন ইন দি পিকচার্স, কোন খাবারগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে। ডু ইউ প্রিপেয়ার অবলিক ইট দ্যাম অ্যাট হোম, তুমি কি এগুলা খাও, প্রিপেয়ার তৈরি করো অথবা খাও কিনা, এই ছবিতে কি খাও কিনা। আচ্ছা, চলো অ্যান্সারটা কি দেখি। এখন এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে আমরা তো সবগুলাই খাই সাধারণত, হ্যাঁ, শাক সবজি, মিষ্টি, পিঠা, এই পান্তা ইলিশ সবাই খাই। আচ্ছা, তাহলে যে অ্যান্সারটা কিভাবে দেওয়া, তাহলে আমরা কি কি দেখতেছি, কোন ধরনের, বলছে হুইচ ফুডস আর সিন ইন দা পিকচার। পিকচারে কি দেখাচ্ছে? ইন দা পিকচার আগে বলছে, এটা এক্সটেনশন শেষে থাকবে। তাহলে ফুডস আর সিন, এই খাদ্যদ্রব্যের নাম, আবার এরপরে ভার্বটা। তাহলে পান্তা ইলিশ, ভেজিটেবলস, সুইটস, পিঠাস এক্সেট্রা, আর সিন, এই দেখো আর সিন দেখা যাচ্ছে, এই যে ফুডটা সাবজেক্ট আগে ছিল প্রশ্ন করার সময়, এবার অক্সিলারি ভার্ব এবার চলে আসছে পরে সাবজেক্টের পরে। তাহলে আর এই সাবজেক্ট, এগুলো হচ্ছে পুরোটাই সাবজেক্ট। আর সিন দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে? ইন দা পিকচার, এই যে ইন দা পিকচার ছবিতে দেখা যাচ্ছে। দ্বিতীয় প্রশ্নের অংশ কি? ডু ইউ প্রিপেয়ার অবলিক ইট দ্যাম অ্যাট হোম, তুমি কি এগুলা তৈরি করো বা প্রস্তুত করো অথবা খাও কিনা। হ্যাঁ, আমি খাই। তাহলে প্রথম প্রশ্ন কি? প্রিপেয়ার করি কিনা। তাহলে নো, আমি প্রিপেয়ার করি না। তাহলে আই ডু নট প্রিপেয়ার এনি অফ দ্যাম, আমি এগুলার একটা তৈরি করি না। এরপরে বাট, কিন্তু আই ইট অল অফ দ্যাম এট হোম, কিন্তু আমি বাসা সবগুলাই খাই। আসলেই তো আমরা তো আর প্রিপেয়ার করি না, প্রিপেয়ার করে কিনা? আম্মুরা করে, হ্যাঁ।
তারাই সাধারণত করে। আচ্ছা, এরপরে আসো নেক্সট কোশ্চেন, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট এবং অ্যান্ড হোয়াই। বলছে যে অ্যামং দ্য ফুডস, এই খাদ্যদ্রব্যগুলোর মধ্যে দুইটা যদি হইতো, ধরো এক প্লেট পান্তা ভাত আর এক প্লেট মিষ্টি দিতে থাকতো, তাহলে তো দুইটা, তাহলে হয়তো বিটুইন দ্য ফুডস, দুইটা জিনিস হলে, কিন্তু এখানে একের দুইয়ের থেকে বেশি আছে, এই জন্য এটা হচ্ছে অ্যামং দ্য ফুডস, মানে এই খাদ্যদ্রব্যগুলোর ভিতরে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি পছন্দের, অ্যান্ড হোয়াই, এবং কি কেন তোমার এটা পছন্দের। চলো আমরা অ্যান্সারটা দেখি। তাহলে এই খাবারের ভিতরে কোন লেগে, এটা আমার ক্ষেত্রে বলতেছি, তোমরা চেঞ্জ করে দিতে পারো। অ্যামং দ্য ফুডস, এই খাবারের মধ্যে, কোশ্চেন কি, হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই। তাহলে প্রশ্নের উত্তর দিবা কি, অ্যামং দ্য ফুডস, সাবজেক্টস অ্যামং দ্য ফুডস, এই অ্যামং দ্য ফুডস। এরপরে ইউর ফেভারিট মানে কি, মাই ফেভারিট আইটেম ইজ সুইটস, আমার প্রিয় আইটেমটা হচ্ছে বা খাবারটা হচ্ছে মিষ্টি, মিষ্টি খেতে আমি পছন্দ করি। এখন হোয়াই এর প্রশ্নের জবাব বিকজ, কারণ সাবজেক্ট কি, মিষ্টি, আর ভেরি টেস্টি, খুবই টেস্টি, মজাদার, অ্যান্ড ডেলিশিয়াস, এবং খুবই সুস্বাদু না। তাহলে এইভাবে আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো প্রশ্ন থেকে অর্ধেক নিব, বাকি অর্ধেক বই থেকে নিব, তারপরে এক্সটেনশন অনুযায়ী বসায় দেব। যদি এই নিজে নিজে কোশ্চেন তৈরি করতে পারি এবং বসায় দিতে পারি বুঝে শুনে, তাহলে আমাদের কোনো গাইড লাগবে না, আমরা নিজেরাই প্রশ্নের উত্তর সুন্দর করে পাইরা বুঝে এবং সাজিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো আশা করতেছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। নেক্সট টাইমে আরেকটা ভিডিও বানাবো এর পরের টপিক নিয়ে। সেই পর্যন্ত এখানে, আর যদি এটা তোমাদের প্রয়োজনীয় মনে করো তাইলে ভিডিওটা লাইক বা শেয়ার দিতে পারো, যাতে করে আরো অনেকে দেখতে পারে। ধন্যবাদ।